সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের মোহাম্মদ ভাই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আবারও ভাই কালিমা পড়বেন, আপনাদের সবার সামনে কালিমা পড়বেন এবং ওনার বিবাহ নতুন করে সম্পন্ন করা হবে। এখন মূল বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু উদ্দেশ্যে, কিছু মাকসাদে। আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন যে আমরা যেন সফল হয়ে যাই, আর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমরা এমন সফল যেন হই যেটা হচ্ছে সফলতা, বড় সফলতা, এমন সফল যেন আমরা হই। তো বড় সফলতা কি? আসলে সফলতা কি? মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, রাজনীতিবিদ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, প্রেসিডেন্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু সফলতা আসলে কি? আমরা মনে করি যে ডাক্তার হলে সফল, প্রেসিডেন্ট হলে সফল, প্রধানমন্ত্রী হলে সফল, এমপি হলে সফল, কিন্তু আসলে কি সেটা সফলতা? যদি সেটা সফলতা হতো, মৃত্যুর মাধ্যমে কেন প্রেসিডেন্টের তার যে প্রেসিডেন্টের পদ সেটা হারিয়ে যায়? প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করা যদি সফলতা হতো, মৃত্যুর সাথে সাথে প্রধানমন্ত্রিত্ব কেন হারিয়ে যায়? কোন একজন ডিগ্রিধারী, অনেক বড় ডিগ্রি সে অর্জন করেছে, মৃত্যুর সাথে সাথে কেন তার লকব, তার ডিগ্রি, তার পদবি হারিয়ে যায়? এর মানে ওগুলো কিছুই সফলতা না। সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফলতা সেটাই যেটা হচ্ছে মানুষ মৃত্যুর পরে জান্নাত অর্জন করবে, অনন্তকালের জান্নাত, যেই জান্নাত থেকে মানুষ কশিন কালেও বের হবে না। ঢুকবে তো ঢুকবে, আর কখনো বের হবে না। এটাই হচ্ছে সফলতা। আর ব্যর্থতার কথা আল্লাহ বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেই ব্যর্থ হবে, যে জান্নাতে যাবে সে সফল হয়ে যাবে। তো জান্নাতে যাবার জন্য, সফল হওয়ার জন্য, চিরদিন সফলতা অর্জন করবার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনয়ন করা। আল্লাহ যে একক সত্তা, এটাকে বিশ্বাস করা, এটাই হচ্ছে সফলতার সর্বপ্রথম ধাপ। সফলতার প্রথম চাবিকাঠি হচ্ছে আল্লাহর উপর ঈমান আনয়ন করা। আল্লাহর উপর ঈমান এনে আপনি যত ভালো কাজ করবেন, আপনার আমলনামায় সওয়াব বাড়বে। একের পরে যত শূন্য দিবেন ততই আপনার নাম্বার বাড়বে। একের পরে একটা শূন্য 10, একের পরে দুইটা শূন্য 100, একের পরে তিনটা শূন্য 1000, যত শূন্য তত নাম্বার। কিন্তু এখন আপনি যদি বলেন যে এত শূন্য দেওয়ার পরে 1 কোটি হয়ে গেল, এখন আর 1 বাদ দিলে কি হবে? শূন্যর আগের একটা কেটে দেই। কোনো শূন্যে লাভ হবে? কোনো শূন্যে লাভ হবে না। শূন্যই হচ্ছে, শূন্যের আগের যে 1 সেটাই মেন। ঠিক তেমনি ঈমানটা হচ্ছে মেন। আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে মেন। আপনি ঈমান এনেছেন, এবার আপনি ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন নাম্বার বাড়তে থাকবে। আর ঈমান আনবেন না, শুরুর একটা কেটে দিবেন, যতই ভালো কাজ করবেন পরের শূন্যের মতো ঘোড়ার ডিম হতে থাকবে। এই জন্য শুরুতে ঈমান আনতে হবে। তো আমাদের ভাই সফল হয়ে গেছেন, ঈমান এনেছেন, আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। দেখেন, আপনার শত্রুর সন্তান, আপনার দুশমন যদি আপনার চোখের সামনে আগুনে নিক্ষিপ্ত হয়, আপনার দুশমন যত বড় দুশমনই হোক, গোষ্ঠীগত দুশমন, কিন্তু আপনার সামনে ধ্বংস হচ্ছে, আপনার সামনে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, সহ্য করতে পারবেন? কেউ সহ্য করতে পারে না। মনে কষ্ট লাগে যে আমার সামনে আমার দুশমন হলেও সে আগুনে পড়ে যাচ্ছে। ঠিক তেমনই ভাবে যেমন মানুষই হোক, আমরা তো কোরআনের মাধ্যমে জানি যে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার সামনে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার বান্ধব, আমার পরিচিত জন আমার সামনে জাহান্নামের পথে চলে যাচ্ছে। অন্তরে ব্যথার বিষয়, দরদ লাগার বিষয়। এই জন্য অন্তরে দরদ লাগতে হবে। আর কেউ যদি জান্নাতের পথে চলে আসে, অন্তরে আনন্দ অনুভব করতে হবে। তো আমাদের ভাই যে
আল্লাহকে চিনেছেন, স্রষ্টাকে খুঁজে পেয়েছেন, আল্লাহকে খুঁজে পেয়েছেন, আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ভাই এখন কালিমা পড়বেন। কালিমার মাধ্যমে ভাই প্রথম আমাদের সবার সামনে ঈমানকে সত্যায়ন করবেন, তারপর আমরা বাকি কাজ, বিবাহের কাজ আমরা সম্পন্ন করব। তো ভাই দাঁড়ান, ইনশাল্লাহ দাঁড়ায় গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমিন। আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাদের উপর, তার নবীদের উপর, তার কিতাব সমূহের উপর, তকদিরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার উপর, আখিরাতের উপর, মৃত্যুর পর পুনরুত্থানের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করুন। আমিন।